রু কবজা হওয়ার পর কি করবেন? যখন ইন্তেকাল হয়ে যাবে, রু বের হয়ে যাবে, আপনারা প্রথমত কনফার্ম করবেন উনি মারা গেছেন কিনা। একজন অভিজ্ঞ ডাক্তারকে ডাকাবেন। উনি যদি এসে বলে হ্যাঁ উনি, অনেক সময় দেখা যায় মনে হচ্ছে মারা গেছেন, কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা গেছেন, ফোন করে প্রথমে বলে ফেলছে যে মারা গেছে, আবার 15 মিনিট পর বলে যে না না মারা যায় নাই, আছে আছে, আবার সবাইকে বলা শেষ হয়েছে, আধা ঘন্টা পর বলে যে মারা গেছে। প্রথমে এরা মানে বুঝতে পারে নাই, সাখারাত চলতেছে তখন, ওরা বুঝতে পারে নাই। তো সেজন্য আগে কনফার্ম হবেন, কোনো একজন ডাক্তার নিয়ে আসবেন। তবে আমার ওই আত্মীয় একদম অজু পাড়াগায়, সেখানে ডাক্তারের কোনো ব্যবস্থা নেই। সেরকম অনেক এলাকা আছে, অনেক দূর দূরান্ত। তবু যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে আগে কনফার্ম হয়ে তারপর মানুষকে বলবেন। এখন কনফার্ম হওয়ার আগেই প্রচার শুরু করে দেয়, মোবাইল আছে তো, মারা যাওয়ার 2 মিনিটের মধ্যে সব জায়গায় বলে ফেলে। তো মারা যাওয়ার পর আপনার যে কাজগুলা, সেগুলো হলো কাপড়ের টুকরা দিয়ে ওনার চোয়ালের নিচ থেকে, এই যে থুতুনির নিচ থেকে বেঁধে, পেঁচিয়ে বেঁধে এই মাথার উপর দিয়ে বেঁধে দিবেন। অতি জোরে নয়, ওনার মুখটা যাতে খোলা না থাকে। সাথে সাথে যদি এই কাজটা না করেন, দেখবেন হা করে আছে, মৃত ব্যক্তিটা হা করে থাকলে দেখতে একটু অসুন্দর দেখায়। সেজন্য হা করে না থাকার জন্য এই কাজটি করতে হবে। একটা সুতার কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে চোয়ালের নিচ থেকে মাথার উপর দিয়ে পেঁচিয়ে দিবেন। জোরে একদম এই ধানের বস্তা, চাউলের বস্তা যেভাবে ওভাবে বেঁধে দিবেন না, হালকা করে, যাতে মুখটা খোলা না থাকে। 2 নম্বর হলো চোখ বন্ধ করে দিবেন। চোখ অনেকের রু যাওয়ার পর চোখ খোলা থাকে, চোখ দুটা বন্ধ করে দিবেন। এবং চোখ বন্ধ করার সময় দোয়া পড়বেন। কোন দোয়া পড়বেন চোখ বন্ধ করার সময়? বলেন তো দেখি, কে জানেন? মৃত ব্যক্তি, মানুষ মারা গেলে ওনার চোখ বন্ধ করে দেওয়ার সময় কোন দোয়াটা পড়তে হবে? হ্যাঁ, নাই, কেউ নাই জানে? যে আজকে শিখে নেন, তো সবাই জানে। এখন যখন বলবো আমি, হলো আরে এটা তো জানি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ। সবাই জানেন না? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ বলে চোখ দুইটা বন্ধ করে দিন। 3 নম্বর হলো তার পেটের উপর নরম হালকা কিছু মাটির দলা হোক অথবা লোহার দণ্ড, বাটখারা, ছোট্ট বাটখারা, 1 কেজি ওলা না, একদম ছোট, ধরেন 250 গ্রামের একটা বাটখারা রেখে দিলেন। বাটখারা বুঝেন? এখন তো ডিজিটাল মেশিন চলে আসছে, ডিজিটাল মেশিন এনে বসা দিয়েন না। আবার এই জাতীয় জিনিস দিলে পেট আর ফুলবে না। অথবা ছোট্ট একটা লোহার টুকরা অথবা একটা পরিষ্কার মাটির দলা এনে পেটের উপর, তাও না পারলে পরিষ্কার ধরেন কাঁথা আছে না, কাঁথাকে বাস করে, হ্যাঁ বাস করে, ধরেন আধা কেজি হবে সেরকম একটা কাঁথা বাস করে ওনার পেটের উপর যদি চাপা দেন, তাহলে ওনার পেট আর ফুলে উঠবে না। তবে ওই জিনিসটা অতিরিক্ত ভারী যাতে না হয়। 4 নম্বর হলো মৃতের সারা শরীর ঢেকে, মৃত্যুর পর মৃতের সারা শরীর ঢেকে তারপর একটু দূরে বসে কোরআন তেলাওয়াত করা যাবে, কাছে না। গোসলের আগে কোরআন তেলাওয়াত করতে হলে ওনার সারা শরীর ঢাকা থাকতে হবে এবং দূরে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ। এটা মনে রাখবেন। অনেকে মৃত্যুর সাথে সাথে এসে কাছে একদম বসে কোরআন শরীফ পড়া আরম্ভ করে। মৃত্যুর পর, মৃত্যুর সাহারাতের সময় শরীরের উপর এমন আযাব চলে, হয়তো ফসরাব পায়খানা বের হয়ে যেতে পারে, শরীর থেকে নাপাক বস্তুগুলো বের হয়ে যেতে পারে। তো সেটা তো এখনো চেক করা হয়নি। তো আপনি ওনার পাশে বসে কেন কোরআন শরীফ পড়বেন? সেজন্য যদি পড়তে হয় আপনি একটু দূরে বসে ওনাকে পুরো শরীর ঢেকে দিয়ে তাহলে পড়েন। অনেক সময় দেখা যায় মানুষ মারা যাওয়ার পর কিভাবে গোসল করাবো, মানুষ কখন আসবে, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, অথবা রাত্রে মারা গেছে সকালে আসবে গোসল করাতে। তো সারা রাত মানুষ গল্প গুজব না করে ওই মুর্দারের উপর কাপড় দিয়ে পুরো ঢেকে রেখে দূরে দূরে বসে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, কথাবার্তা না বলে। আবার মৃত ব্যক্তিকে রেখে ঘুমিয়েও যাবেন না, এটা খুব অমানবিক। অনেক লোক আছে, মানুষ মারা গেছে ওটাকে সেভাবে ফেলে রেখে নিজ নিজ রুমে গিয়ে ঘুমিয়ে যায়। এরপর